আজকে আমরা ডিজিটাল সার্কিটটা তোমাদের পড়াবো। তো ডিজিটাল সার্কিট বা অ্যানালগ সার্কিট এগুলো কি এই সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা নিতে হবে। অ্যানালগ সার্কিট হচ্ছে যে কোনো সার্কিট বা বর্তনীতে একটা তথ্য তার মধ্যে দেওয়া হয় যেটাকে আমরা ইনপুট বলি, এবং এই ইনপুটের বিনিময়ে সার্কিট থেকে তুমি যে তথ্যটা পাবে সেটাকে আমরা আউটপুট বলি। তো যে কোনো বর্তনীতে ইনপুটের বিনিময়ে একটা করে আউটপুট পাওয়া যায়। ইনপুট একাধিক হতে পারে, কিন্তু আউটপুট তার বিনিময়ে একটাই পাওয়া যাবে। যদি এমন হয় যে সার্কিটগুলোর ক্ষেত্রে ইনপুটের মান ইচ্ছা মতন পরিবর্তিত হয় এবং আউটপুটের মানও ইচ্ছা মতন পরিবর্তিত হতে পারে, এই ধরনের যে বর্তনীগুলো আমরা তাকে অ্যানালগ সার্কিট বলি। যেরকম একটা ফ্যানের রেগুলেটর যদি যুক্ত করা একটা ফ্যান থাকে, আমরা রেগুলেটরটাকে চেঞ্জ করে ফ্যানের স্পিডটাকে আমরা পরিবর্তিত করতে পারি। এখানে ফ্যানটির স্পিড রেগুলেটরের উপর ডিপেন্ড করে ভিন্ন ভিন্ন মান আমরা দিতে পারি। এটা কিন্তু একটা অ্যানালগ সার্কিটেরই একটা উদাহরণ বলতে পারি। আর ডিজিটাল সার্কিট হচ্ছে কি? ডিজিটাল সার্কিট হচ্ছে যে সমস্ত বর্তনী দুটো স্টেজের মধ্যে কাজ করবে। অর্থাৎ আমরা ইনপুটের ভ্যালু ইচ্ছা মতন যা খুশি দিতে পারি না। ইনপুটের দুটো মান আমরা দিতে পারবো। সব থেকে কম একটা মান দিতে পারবো যেটাকে 0 ধরা হয়, আর সব থেকে বেশি একটা মান দেওয়া যেতে পারে যেটাকে 1 ধরা হয়। তাহলে 0 এবং 1 এই দুটো স্টেজের মধ্যে কাজ করবে ইনপুটটা। এর বিনিময়ে যে আউটপুট পাওয়া যাবে, আউটপুটের ভ্যালুও 0 অথবা 1 এই দুটোর ভ্যালুর যে কোনো একটি হবে। এই ধরনের বর্তনীগুলোকে আমরা বলি ডিজিটাল সার্কিট বা ডিজিটাল বর্তনী। তাহলে ডিজিটাল বর্তনীতে দুটো স্টেজের মধ্যে কাজ করে 0 এবং 1, আউটপুটটাও তার বিনিময়ে 0 অথবা 1 এর যে কোনো একটি ভ্যালু পাওয়া যেতে পারে। এই দুটো স্টেজের মধ্যে ডিজিটাল সার্কিটগুলো কাজ করে। আমরা আজকে যেগুলো করব সেগুলো হচ্ছে ডিজিটাল সার্কিট সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তোমাদের দেব। ডিজিটাল সার্কিট কে আমরা অনেক সময় লজিক গেটও বলে থাকি। এই লজিক গেটের উপর ভিত্তি করে ডিজিটাল সার্কিটগুলো তৈরি করা হয়। এবার লজিক গেট মূলত তিনটে প্রাথমিক লজিক গেট আছে। তাহলে প্রাথমিক লজিক গেট তোমাদের বললাম তিনটে প্রাথমিক লজিক গেট কটা আছে? তিনটে। ও আর অর বড় হাতের অক্ষরে লিখবে কিন্তু, অর, এন্ড, এ এন ডি এন্ড, এবং এন ও টি নট। এই তিনটে প্রাথমিক গেট রয়েছে বা লজিক গেট রয়েছে। লজিক গেট হচ্ছে যে বর্তনীগুলো কতগুলো যুক্তির উপর নির্ভর করে তৈরি করা হয় বা যুক্তিকে মেনটেন করবে, এবং ওই যুক্তির বাইরে সেই গেটটা আদৌ যাবে না। এইগুলোকে আমরা লজিক গেট বলতে পারি। তাহলে লজিক গেট, প্রাথমিক লজিক গেট হচ্ছে কটা? তিনটে, অর, এন্ড এবং নট। তোমরা এটা মনে রাখবে। তাহলে অর গেট, এন্ড গেট, নট গেট, এই তিনটে প্রাথমিক লজিক গেট আছে। এই লজিক গেট গুলো যে যুক্তি মেনে চলবে সেই যুক্তিটাকে বলা হয় লজিক গেটের ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল বা সত্য সারণী। তাহলে ট্রুথ টেবিল বা সত্য সারণী হচ্ছে লজিক গেট গুলো যে লজিকটা মেনে চলবে, অর্থাৎ এই ইনপুটের জন্য এই আউটপুটটা পাবো, এর বাইরে কিছু হবে না। এই ধরনের কতগুলো যুক্তিকে সে মেনে চলে, সেই যুক্তিটা যে টেবিলের সাহায্যে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় সত্য সারণী বা লজিক গেটের ট্রুথ টেবিল। তো আমরা প্রথমেই এই লজিক গেটগুলোর ট্রুথ টেবিল কি হবে, সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে এবং প্রতীক চিহ্নটা কি হবে সেইগুলো সম্পর্কে আমরা প্রথমে একটু শিখে নেব। তো প্রথমেই আমরা অর গেট নিয়ে আমরা আলোচনা করব। অর গেট, অর, ও আর, অর গেট, অর গেট। অর গেটের আমি একটা চিত্র আঁকছি। দেখো, অর গেটের সার্কিট ডায়াগ্রাম যদি এরকম আঁকা হয়, একটা এরকম তার চলে গেল, এখানে একটা সুইচ রয়েছে, এখানেও একটা সুইচ রয়েছে। এই দুটো এক জায়গায় চলে গিয়ে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে। এই ব্যাটারির সঙ্গে যুক্ত করে এখানে একটা ইলেকট্রিক বাল্ব রয়েছে। এইভাবে আমরা একটা বর্তনী আঁকলাম।
যার এই পয়েন্টটাকে আমরা দিলাম, এখানে একটা সুইচ আছে সুইচ এ, আর একটা এখানে সুইচ আছে সুইচ বি, আর এখানে একটা বাল্ব রয়েছে, এই বাল্বটাকে আমরা ধরলাম ওয়াই। এবারে এই সার্কিটের এখানে কিন্তু একটা ব্যাটারি, একটা সুইচ এ, একটা সুইচ বি, একটা বাল্ব রয়েছে ওয়াই। সুইচ এ এবং বির উপর নির্ভর করে এই বাল্বটি জ্বলবে বা নিভবে। এবার কি লজিক মেনে চলবে, এখানে কিন্তু এই সুইচগুলো দেওয়া আর না দেওয়া, যদি সুইচটা দিয়ে দাও অর্থাৎ সুইচটাকে কানেক্ট করে দাও, অর্থাৎ সুইচটাকে যদি অন করে দাও, তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, সেটাকে উচ্চ অবস্থা বলা হবে, সেটাকে 1 ধরা হবে। আর সুইচের মধ্যে দিয়ে যদি আদৌ কারেন্ট না যায়, অর্থাৎ সুইচটাকে যদি অফ করে রাখো, তাহলে সুইচের মধ্যে দিয়ে আদৌ কারেন্ট যাবে না, সেটাকে 0 ধরা হবে। তাহলে 0 কখন ধরবো? সুই ইনপুট গুলোকে, এই সুইচ গুলো কিন্তু এখানে ইনপুট, এই ইনপুট গুলো যদি সুইচের মধ্যে দিয়ে কারেন্ট যায় তাহলে উচ্চ অবস্থা থাকবে, সেটাকে 1 ধরা হবে। কারেন্ট যদি না যায় সেটাকে নিম্ন অবস্থা বলা হবে, সেটাকে আমরা ধরবো 0 ধরবো। তাহলে 0 এবং 1 এই দুটোর মধ্যে আমরা ধরবো সুইচ ইনপুট গুলো। আউটপুটটা কি হবে? সুইচগুলো দেওয়া অর্থাৎ সুইচগুলো অফ অনের উপর নির্ভর করে লাইটটি জ্বলবে বা নিভবে। যদি লাইটটি আদৌ না জ্বলে তাহলে 0 ধরতে হবে, কারণ লাইটের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না, সেটা নিম্ন অবস্থা আছে 0। আর লাইটের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় তাহলে সেটা উচ্চ অবস্থা বলা হবে, সেটাকে 1 বলা হবে। তাহলে আমরা 0 এবং 1 এইভাবে আমরা আউটপুটটা দুটো স্টেজের মধ্যে থাকবে, ইনপুট গুলো দুটো স্টেজ থাকবে 0 এবং 1 এর মধ্যে। এবার এই যে সার্কিট যেটা আঁকলাম, এটার যে লজিক মেনে চলবে সেটাকে ট্রুথ টেবিল বলা হবে। আমি এখানে ট্রুথ টেবিলটা জন্য এটা সলভ করব। ট্রুথ টেবিল করে একটা ট্রুথ টেবিল লিখে একটা সলভ করতে হবে। আমি এখানে সলভটা করছি। সলভটা করার সময় একটু মাথায় রাখবে তোমরা, এখানে দুটো পার্ট থাকবে, ইনপুট একটা আউটপুট। প্রথমে আমরা ইনপুট, এখানে পাবো কি আউটপুট, এই দুটো অংশ পাবো, ইনপুট এবং আউটপুট। ইনপুট কটা আছে অর্থাৎ কটা সুইচ আছে, একটা এ একটা বি। তাহলে ইনপুট গুলোকে আবার একটু ভাগ করে নিতে হবে। দুটো ইনপুট আছে, একটা ইনপুট এ একটা ইনপুট বি। আর আউটপুটটাকে সবসময় ওয়াই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আউটপুটটাকে ধরলাম ওয়াই। এইবার তোমরা ভেবে দেখো, আমি এই সুইচটাকে অফ রাখলাম, অফ রেখেছি, বি সুইচটাকে অফ রেখেছি, অর্থাৎ এই সুইচটা অফ রাখা মানে এই সুইচের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না। যদি কারেন্ট না যায় সেটাকে 0 দ্বারা লিখতে হবে, তাহলে আমরা এটাকে 0 লিখলাম। বি সুইচের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, যদি বি সুইচটাকে অফ রাখি তাহলে বি ভ্যালুটা 0 রাখলাম। এবার তোমরা চিত্রের দিকে তাকালেই বুঝবে, এই সুইচ দুটো যদি অফ রেখে দাও তাহলে এই ওয়াই এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, তার মানে এই বাল্বের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। যদি সুইচ দুটো অফ রাখো তাহলে এই বাল্বটি কিন্তু জ্বলবে না, নিভে থাকবে। যদি বাল্বটা নিভে থাকে তখন তাকে আমরা 0 দ্বারা প্রকাশ করি। সুতরাং এখানে আমরা y ভ্যালু 0 লিখতে পারবো। এবারে দেখো, যদি a এর ভ্যালু 1 করলাম আর y ভ্যালু 0 করে দিলাম, তার মানে কিরকম হলো? a এর ভ্যালু 1 বলতে আমরা বুঝবো কি, এই সুইচটাকে আমরা বর্তনীতে কানেক্ট করে দিলাম, সুইচ এ কানেক্ট করে দিয়েছি, কিন্তু বি সুইচটা কানেক্ট করিনি। তাহলে এ 1 মানে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এ 1, বি সুইচের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না, বি 0। তাহলে দেখো, এই ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহিত হয়ে এই এ সুইচের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে এবং বাল্বটা কিন্তু জ্বলে উঠবে। তার মানে আমরা বলতে পারবো y ভ্যালুটা, তখন তুমি বলতে পারবে অবশ্যই সেটা 1 হবে, জ্বলা মানে 1 আর নেভা মানে 0। এবারে এই সুইচটাকে আমরা 0 করে দিলাম। দেখো, এবার এই সুইচটাকে আমরা অফ করে রাখলাম, বি সুইচটাকে দিয়ে দিলাম, মানে ব্যাপারটা এরকম আসবে, এই সুইচটাকে তুমি দিয়ে দিয়েছো, খুলে রেখেছো, আর বি সুইচটাকে তুমি কানেক্ট করে দিয়েছো। সেই ক্ষেত্রে দেখো, এই বি সুইচের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে এবং এই ক্ষেত্রেও কিন্তু এটা জ্বলে উঠবে। এটা তাহলে তুমি পাবে কত? 1 পেলাম। আর একটা দেখো, এবার আমি আর একটা অবস্থা করতে পারি, A1 B1, অর্থাৎ দুটো সুইচই দিয়ে দিলাম, এই সুইচটাও দিলাম, এই সুইচটাও বর্তনীতে কানেক্ট করলাম। সেই ক্ষেত্রে কি হবে দেখো তো, সেই ক্ষেত্রেও কিন্তু বর্তনীর মধ্যে দিয়ে
অর্থাৎ বাল্বের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, বাল্বটি জ্বলে উঠবে, সুতরাং আমরা এটাকে বলতে পারবো 1। তার মানে দেখো এই যে আমরা একটা লজিক মেনে চললো এ এবং বি সুইচের উপর ওয়াইটা, এই লজিকটা সব ক্ষেত্রেই মেনে চলবে, এটাকে বলা হবে এই অর গেটের ট্রুথ টেবিল। চলো অর গেটের ট্রুথ টেবিল কি হলো আমরা এখান থেকে এইভাবে পেলাম। প্রতীক চিহ্নটা কি হবে অর গেটের? অর গেটের প্রতীক চিহ্ন কি হতে পারে? আমরা অর গেটের প্রতীক চিহ্নটা এইভাবে আঁকছি, দেখো এটা সির মতন দেখবে, হালকা সির মতন লিখলাম, উল্টো দিক দিয়ে সি লিখলে যেরকম লিখতে হয়, এই দুটো এসে এক জায়গায় এরকম মিট করবে, এই দিক দিয়ে যা হবে সেগুলোকে ইনপুট বলা হবে। অর্থাৎ এখানে একটা ইনপুট এ একটা ইনপুট বি ছিল, আর এখান থেকে যা বেরিয়ে আসবে সেটা হচ্ছে আউটপুট, আউটপুটে একটা ডট দিতে হয়, এটা আউটপুট ওয়াই। অর্থাৎ এই যে সার্কিট রাখলাম তার একটা বর্তনীগত চিত্র হচ্ছে এরকম, যে একটা এ একটা বি থাকবে, ইনপুট হচ্ছে একটা এ একটা বি, আউটপুট পাচ্ছ কত? একটা ওয়াই পাচ্ছ। এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে আমরা অর গেট পেয়েছি, অর গেট কিন্তু বর্তনীতে ইনপুট গুলোকে যোগ করে দেয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা নোট, যে অর গেট বর্তনীতে যতগুলো ইনপুট থাকে সেই ইনপুট গুলোকে যোগ করে দেয়, এই যোগ করে দেওয়ার কাজটাই হচ্ছে অর গেট করে। সুতরাং একটা ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে যদি অর গেট নাও, অর গেট করবে কি, যতগুলো ইনপুট থাকবে সেই ইনপুট গুলোকে যোগ করে দেবে। ইনপুট দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, একাধিক অনেকগুলো ইনপুট হতে পারে, সমস্ত ইনপুট গুলোকে যোগ করে দেওয়ার কাজটাই করবে হচ্ছে অর গেট। তোমরা এখান থেকে একটু দেখে নাও, 0 যোগ 0 0, 1 যোগ 0 1, 0 যোগ 1 1, 1 যোগ 1 1। অনেকে বলবে 1 যোগ 1 হচ্ছে স্যার 2 হতে পারে, তো কিন্তু ডিজিটাল বর্তনীর ক্ষেত্রে 1 যোগ 1 মানে 1 বলতে কি বোঝায়? উচ্চ অবস্থা, আর একটা উচ্চ অবস্থা। এই দুটো উচ্চ অবস্থা যখন যোগ করবে সেটাও একটা উচ্চ অবস্থা হবে, এবং উচ্চ অবস্থা বোঝাতে আমরা 2 ব্যবহার করি না, 1 ব্যবহার করি। এই জন্য 1 যোগ 1 অর্থাৎ উচ্চ অবস্থা যোগ আর একটা উচ্চ অবস্থা সমান সমান একটা উচ্চ অবস্থা পাবো, সেটাকে তাহলে 1 দ্বারা লিখবো, কারণ উচ্চ অবস্থা বোঝাতে 1 ব্যবহার করি, আর নিম্ন অবস্থা বোঝাতে আমরা বর্তনীর নিম্ন অবস্থা বোঝাতে আমরা 0 ব্যবহার করি। সুতরাং 1 যোগ 1 সেটা 1 পেলাম। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পেলাম যে যতগুলো ইনপুট ছিল সেই ইনপুট গুলোকে যোগ করে দিয়েছে। এই যোগ করে দেওয়াটাই হচ্ছে একটা অর গেটের মূল ফাংশন বা কাজ। তাহলে অর গেটটা কি? একটা লজিক বর্তনীর সমস্ত ইনপুট গুলোকে যোগ করে দেবে, সেটাই হচ্ছে অর গেট। তাহলে ইনপুট গুলোকে যোগ করে দেওয়াটাই হচ্ছে অর গেটের মূল কাজ। তোমরা একটু মনে রাখবে, যদি দেখো একটা বিভিন্ন মিক্সড অবস্থায় একটা গেট বর্তনী দিল বা লজিক গেট দিল, সেই গেট বর্তনীর ইনপুট যতগুলো ছিল আউটপুটে তার যোগফল পেয়ে গেছে। যতগুলো ইনপুট ছিল আউটপুটে তার যোগফলটা পেয়ে গেছো, তাহলে তুমি অনায়াসে বলে দিতে পারবে সেটি একটি অর গেট। কারণ অর গেট কি করে? বর্তনীতে ইনপুট গুলোকে যোগ করে দেয়। সুতরাং সমস্ত যোগফল পেয়ে গেছো মানে তুমি নিশ্চিন্ত ভাবে বলে দিতে পারবে ওটি একটি অর গেট। এবারে আমরা করব অর গেটের পরে এন্ড গেট। তোমাদের বলেছিলাম যে এখানে কটা প্রাথমিক গেট আছে? 3টে। সেই 3টে প্রাথমিক গেটের মধ্যে একটা আমরা শিখে নিয়েছি অর গেট, এবার শিখব এন্ড, এ এন ডি, এন্ড গেট। এর সবগুলো বড় হাতের ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে এন্ড গেটে এই ডায়াগ্রামটা। এবং এন্ড গেটের ক্ষেত্রে আমরা যে বর্তনী চিত্রটা যদি আঁকি, তাহলে বর্তনী চিত্রটা আমরা এখানে এঁকে দিচ্ছি তোমাদের। তোমরা এটা একটু এঁকে নিয়ে কিন্তু প্র্যাকটিস করবে সঙ্গে সঙ্গে। এটা একটা অর গেট, এখানে দুটো সুইচ রয়েছে, একটা এ একটা বি। এখানে একটা এ সুইচ রয়েছে, এখানে একটা বি সুইচ রয়েছে। এইভাবে দুটো সুইচ যুক্ত করলাম। এখানে যেটা থাকলো সেটা আউটপুট, ইনপুট এ আর একটা ইনপুট বি, আউটপুট হচ্ছে কত? ওয়াই। এইবার এই যে আমরা ডায়াগ্রাম আঁকলাম, এটা কিন্তু এন্ড গেটের ডায়াগ্রাম আঁকলাম সাধারণ চিত্র সুইচ দিয়ে। এবারে দেখো এখানেও একটা ট্রুথ টেবিল পাবে। ট্রুথ টেবিলটা কি হবে সেটা আমরা একটু দেখব। প্রথমেই তোমাকে যদি বলা হয় দুটো সুইচই অফ রেখে দিয়েছো, এও অফ রেখেছো
বিও অফ রেখেছো। অফ রাখা মানে তার মধ্যে দিয়ে কারেন্ট আদৌ যাবে না, অর্থাৎ এ জিরো বিও জিরো পাবে। এ যদি জিরো হয় আর বি যদি জিরো হয়, তাহলে তোমাদের সাধারণ বুদ্ধিতে তোমরা নিজেরা বলতে পারবে এই ওয়াই এর মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হবে না। আর ওয়াই এর মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট প্রবাহিত না হয়, তাহলে তোমরা বলতে পারবে এটা জিরো পাবে তোমরা। এবারে ভেবে দেখো পরেরটা, এ সুইচটা দিয়ে দিয়েছো, অর্থাৎ A1 মানে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, কিন্তু বি জিরো। এই সুইচটা কিন্তু এখানে ছিল, সেটাকে আমি কানেক্ট করে দিলাম, বি সুইচটা কানেক্ট করলাম না, তাহলে A1 B0। তাহলে তোমরা কি পাবে দেখো, এই ব্যাটারি থেকে কারেন্ট এসে এর মধ্যে দিয়ে কারেন্ট গেল, বির মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট যেতে পারছে না, যার ফলে এই ওয়াই যে বাল্বটি রয়েছে সেটি কিন্তু জ্বলবে না। তার মানে আমরা এখানেও পাবো এই ওয়াই এর মানটা পাবো 0। দেখে না, ও A1 B0, ওয়াই এর মান কত হবে 0। এবারে পরবর্তীকালে তোমাকে এই সুইচটাকে খুলে রাখলাম, বি সুইচটাকে কানেক্ট করে দিলাম, তাহলে কি হবে দেখো তো। দেখো এর মধ্যে দিয়ে কারেন্ট এসে এর মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারবে না, কিন্তু বির মধ্যে দিয়ে যেত, যার ফলে কিন্তু সাধারণ আমাদের বুদ্ধিতে বলতে পারবে এখানেও কিন্তু ওয়াই বাল্বটি জ্বলবে না, তাহলে এটাও কিন্তু 0 পাবে। তারপরে দুটো সুইচ A1 B1 যদি করো, অর্থাৎ দুটোই সুইচ দিয়ে দিয়েছো, এই সুইচটাকেও কানেক্ট করলাম, তাহলে কি হবে দেখো, এই ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট এসে এর মধ্যে দিয়ে যেতে পারবে, তখন বাল্বটি জ্বলে উঠবে, অর্থাৎ এটা তাহলে কত হবে 1 আসবে। তার মানে কি শিখলাম এই ট্রুথ টেবিলের এই ছক থেকে আমরা শিখলাম যে সমস্ত সুইচগুলো যদি দেওয়া হয় একমাত্র তখনই আউটপুটের সুইচটি বা আউটপুটে কিছু উচ্চ অবস্থা পাওয়া যাবে, অর্থাৎ সমস্ত সুইচগুলো দিলে আউটপুটের বাল্বটি জ্বলবে, যে কোনো একটি যদি অফ করে দাও তাহলে কিন্তু জ্বলবে না। সুতরাং এটাই হচ্ছে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। এবং অ্যান্ড গেটের প্রতীক চিহ্নটা কি হবে, যদি অ্যান্ড গেটের প্রতীক চিহ্ন আমরা আঁকি, তো আমরা এইভাবে অ্যান্ড গেটের প্রতীক চিহ্ন আঁকতে পারবো, যে আমরা যদি অ্যান্ড গেটের প্রতীক চিহ্নটা একটা সোজা লেখা দেবে, একটা ডি দেবে, কিন্তু ডিটা একটু লম্বাটের মতন হবে, তো ডিটার শেপটা সাধারণভাবে এরকম ডি লেখো, এটা একটু লম্বাটে হয়ে যাচ্ছে, ডি এরকম দেবে, দিয়ে এখানে একটা ইনপুট এ একটা ইনপুট বি, অর্থাৎ একটা ইনপুট এ একটা ইনপুট বি, এখান থেকে রেখা দেবে, একটা গোল মতন চিহ্ন দেবে, এটা আউটপুট ওয়াই। ওয়াই কিন্তু এখানে এ গুণ বি হয়ে যাবে, এটা একটু খুব ইম্পর্টেন্ট জায়গা, এ গুণ বি হয়ে যাবে। এই যে আউটপুট পেয়েছো, এই আউটপুটটা হবে ইনপুট গুলোর গুণফল। দেখো তোমরা এখানে লজিক গেট থেকেই বা ট্রুথ টেবিল থেকেই তোমরা দেখতে পাবে 0 গুণ 0, এই যে 0 গুণ 0 0, 1 গুণ 0 0, 0 গুণ 1 0, 1 গুণ 1 1। তার মানে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত করতে পারি, এখান থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি একটা অ্যান্ড গেট ইনপুট গুলোকে গুণ করে দেবে, যতগুলো ইনপুট থাকবে সেই সমস্ত ইনপুট গুলোকে গুণ করে দেবে একটা অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের মূল ফাংশন কি, অ্যান্ড গেটের মূল ফাংশন হচ্ছে বর্তনীতে যতগুলো ইনপুট থাকবে সেই ইনপুট গুলোকে গুণ করে দেবে। এই গুণ করে দেওয়ার কাজটা কি করে, অ্যান্ড গেট করে। অর গেটের ফাংশনটা কি বলেছিলাম, অর গেট ইনপুট গুলোকে যোগ করে দেয়, অর গেট ইনপুট গুলোকে যোগ করে দেয়, অ্যান্ড গেট ইনপুট গুলোকে গুণ করে দেয়। এটা আমরা শিখলাম দুটো। তাহলে বেসিক যে তিনটে লজিক গেট আছে তার মধ্যে দুটো আমরা শিখে নিলাম, অর গেট, অ্যান্ড গেট। আর একটা বেসিক গেট রয়েছে, সেটা হচ্ছে নট গেট। এই নট গেট সম্পর্কে আমাদের নিতে হবে। নট গেট, এনওটি নট গেট। নট গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিলটাও একটু চেঞ্জ হবে, তাহলে ট্রুথ টেবিলের এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। সার্কিটটা তো অবশ্যই চেঞ্জ হবে, তো আমি সবটাই এখানে মুছে করছি তোমাদের জন্য। আমরা এন ও টি নট গেট, নট গেটের জন্য যে সার্কিট ডায়াগ্রামটা হবে সেটা এরকম হবে। একটা ব্যাটারি ইউজ করলাম, এখানে একটা সুইচ থাকবে, এখানে একটা বাল্ব থাকছে, এইভাবে সুইচ এ, এটা জ্বলা নেবাটা হচ্ছে আউটপুট ওয়াই। এখানে দেখো নট গেটের একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, নট গেটে কিন্তু একটা ইনপুট থাকবে, নট গেটে একের বেশি ইনপুট হয় না, নট গেটে একটা ইনপুট
আউটপুটও একটাই হয়, সবসময় যে কোনো ক্ষেত্রেই আউটপুট একটা হয়। তো ইনপুট এবং আউটপুটের ভ্যালু যদি একটা একটা হয়, তাহলে আমরা এটাকে ট্রুথ টেবিল করার জন্য সবটা করছি ইনপুট আউটপুট। ইনপুট কটা আছে? একটা এ ইনপুট আর একটা আউটপুট ওয়াই। ইনপুট একটাই থাকে। এবারে স্বাভাবিক বুদ্ধিতে বলো, এই সুইচটা দেওয়া নেই, এখানে সুইচটা কানেক্ট করা নেই, তাহলে এই ব্যাটারির মধ্যে দিয়ে তড়িৎ এসে এই বাল্বের মধ্যে দিয়ে পাস করবে। এই ব্যাটারির মধ্যে দিয়ে তড়িৎ এসে এই বাল্বের মধ্যে দিয়ে যখন পাস করবে, তাহলে কিন্তু বাল্বটি জ্বলে উঠবে। অর্থাৎ এই সুইচটা যদি অফ রাখো, মানে সুইচটা দিলাম না, তাহলে কিন্তু এই লাইটটা জ্বলবে। সুতরাং আমরা বলতে পারবো এখানে এ যদি 0 হয়, বাল্বটি জ্বলছে, তাহলে 1 পাবে। এ যদি 0 হয়, অর্থাৎ এ 0, তাহলে ওয়াইটা কত পাবে? 1 পাবে। এইবারে আমি যদি এ সুইচটা দিয়ে দিই, তাহলে কি হবে? এই সুইচটা দিলাম মানে এই সুইচ 1, এর ভ্যালু 1, এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এই বাল্বটি আর জ্বলবে না স্বাভাবিকভাবে। এবার তোমাদের প্রশ্ন হবে, কেন স্যার জ্বলবে না? জ্বলবে না এই কারণে, দেখো এই বর্তনীর মধ্যে দিয়ে যখন তড়িৎ আসবে, এই পয়েন্টে এসে দেখো বেশিরভাগ প্রবাহ এই তারের মধ্যে দিয়ে যাবে, এই বাল্বের মধ্যে দিয়ে যাবে না, কারণ বাল্বের একটা রোধ আছে। যদি বাল্বের রোধ থাকে, তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, অর্থাৎ বাল্বটির উজ্জ্বলতা কমে যাবে, অনেক কমে যাবে। হয়তো জ্বলবে, মিটমিট করে জ্বলবে। মিটমিট করে জ্বলা মানে কারেন্ট যাচ্ছে না ধরে নিতে পারি, সেটাকে কত ধরবো? 0 ধরবো। তাহলে এ যদি 1 হয়, এ যদি 0 হয়, বি হবে 1, আর এ যদি 1 হয়, বি হবে 0। অর্থাৎ এ 1 হলে বি 0, আর বি 1 হলে এ 0। অর্থাৎ এখানে ইনপুটটাকে কমপ্লিমেন্ট বা পূরক করে দেয়। পূরক করে দেওয়াটাই হচ্ছে কি কাজ। অর্থাৎ নট গেট করবে কি, যতগুলো ইনপুট থাকবে তার পূরক করে দেবে। প্রতীক চিহ্নটা আমি আগে এঁকে নিই, তাহলে বুঝতে পারবে। একটা এরকম ত্রিভুজ মতন আঁকবে, এখানে একটা গোল মতন দেবে, এখানে ইনপুট, ইনপুট এ, এখানে আউটপুট, আউটপুট হবে ওয়াই, ওয়াইটা হবে কমপ্লিমেন্ট বা পূরক। ঠিক আছে? 0 যদি হয়, 0 পূরক কত হবে? 1, আর 1 যদি হয়, 1 এর পূরক 0। তার মানে ইনপুট গুলোকে কমপ্লিমেন্ট করে দেবে বা পূরক করে দেবে, এটাই হচ্ছে কি নট গেটের মূল কাজ। তাহলে একটা নট গেট বর্তনীতে কি ভূমিকা পালন করে? ডিজিটাল বর্তনীতে একটা নট গেটের ভূমিকা কি? যতগুলো ইনপুট থাকবে বা একটা ইনপুট থাকে নট গেটে, সেই ইনপুটটাকে কমপ্লিমেন্ট করে দেবে বা পূরক করে দেবে। 0 হলে 1 হবে, 1 হলে 0 হবে। এটাই হচ্ছে একটি নট গেটের মূল কাজ। তো আমরা যে প্রাথমিক যে 3টে গেট আছে, অর, এন্ড এবং নট, তাদের ভূমিকাটা কি বর্তনীতে, সেটা আমরা এবার দেখলাম। এইবারে এই যে প্রাথমিক গেট আছে, এই প্রাথমিক গেটের সাহায্যে আরো একাধিক গেট তৈরি করা হয়, যেগুলোর মধ্যে আমাদের সিলেবাসে অর গেট, ন্যান্ড গেট এবং নর গেট, এই দুটো গেট আমাদের রয়েছে। তাহলে আমরা সেই গেটগুলো সম্পর্কে এবার আইডিয়া নেব। এবার আমরা দেখব এই যে প্রাথমিক গেটগুলো দিয়ে, ঠিক আছে, যে যৌগিক গেটগুলো তৈরি করা হয়েছে, সেই গেটগুলো সম্পর্কে একটু আমরা দেখব। প্রথমেই বলছি ন্যান্ড গেট। ন্যান্ড গেট হচ্ছে এন এ এন ডি, ন্যান্ড, এন এ এন ডি, ন্যান্ড গেট। ন্যান্ড গেট কি কি দিয়ে তৈরি হচ্ছে? এন এ এন ডি। ন্যান্ড গেট এইভাবে তৈরি হচ্ছে, একটা এন্ড, এ এন ডি প্লাস এন ও টি, নট। তাহলে একটা এন্ড গেট, তার সামনে যদি একটা নট গেট থাকে, অর্থাৎ এন্ড গেটের ইনপুটটা, একটা এন্ড গেট তার ইনপুটটা একটা নট গেটে থাকবে, তাহলে যে গেট হবে সেই গেটটাই ন্যান্ড গেট। তোমরা দেখো, আমি যদি এই ধরনের বলি যে নটের যে এন অক্ষরটা যদি এখানে বসাতে, তাহলে কি পেতে? দেখো, এই নটের এনটা বসালে এন এ এন ডি, ন্যান্ড হয়ে গেছে। তাহলে এই ন্যান্ড এর নাম থেকে তোমরা বুঝতে পারবে এই প্রথম নটটা হচ্ছে, এনটা হচ্ছে নটের জন্য, আর এ এন ডি এনটা হচ্ছে একটা এন্ড গেট। তার মানে একটা এন্ড গেট, তার সামনে একটা কি থাকবে? নট গেট। একটা এন্ড গেটের ইনপুট, একটা এন্ড গেট তার ইনপুট একটা নট গেটের সঙ্গে যুক্ত করবে। যুক্ত করলে যে গেটটা পাবে, সেই গেটটাকেই আমরা বলবো
ন্যান্ড গেট, NAND, ন্যান্ড গেট। তো আমরা একটা ন্যান্ড গেটের যদি ডায়াগ্রাম আঁকি তাহলে কেমন হবে সেটা একটু দেখছি। প্রথমেই এটা একটা কি গেট? অ্যান্ড গেট। তোমাদের মনে আছে আশা করি, এটা A, এটা B, একটা অ্যান্ড গেট। এখানে একটা আউটপুট হবে। এই অ্যান্ড গেট যে আউটপুট হয়, আউটপুটটা কত হবে? ইনপুট গুলোকে গুণ করে দেয়। এটা অ্যান্ড গেট ইনপুট গুলোকে গুণ করে দেয়। তাহলে ইনপুট একটা A ছিল, একটা B ছিল, তাহলে গুণ করে দিয়েছে। এই যে ইনপুট গুলোকে গুণ করে দিয়েছে আউটপুটের। এই যে অ্যান্ড গেটের যে, এটা অ্যান্ড গেট, কিন্তু অ্যান্ড গেটের যে আউটপুট, এই যে আউটপুট A ইনটু B, এই আউটপুটটা একটা নট গেটে দিতে হবে। নট গেটটা কেমন ছিল? এরকম ত্রিভুজ মতন ছিল, সামনে একটা গোল ছিল। এটা হচ্ছে নট গেট। এই নট গেটের এটা AND, অ্যান্ড এটা NOT, নট। তাহলে একটা অ্যান্ড গেট, তার যে আউটপুট সেটা একটা নট গেটে দিয়েছো। দেওয়ার ফলে এখান থেকে যে আউটপুট পাবে, ঠিক আছে, এখান থেকে যে আউটপুট আমরা পাবো, সেই আউটপুটটা কত হবে? আউটপুটটা তোমাদের একটু আগেই বলেছিলাম, A গুণ B হচ্ছে ইনপুট, তার কমপ্লিমেন্ট। এই নট গেট কি করে? নট গেটের ফাংশনটা তোমাদের এইভাবে বলেছিলাম, নট গেটের যে ইনপুট থাকে সেই ইনপুটটাকে কমপ্লিমেন্ট করে দেয়। এই নট গেটের ইনপুট কত? এই নট গেটের ইনপুট A ইনটু B, তাহলে তার কমপ্লিমেন্ট করে দেবে। তাহলে কত? A ইনটু B, তার কমপ্লিমেন্ট বা পূরক। তাহলে এটাই হচ্ছে একটা ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটটাকে সংক্ষেপে এইভাবে লেখা হয়। সংক্ষেপে একবারও লিখতে পারবে, এটা A, এটা B, একটা ইনপুট A, একটা ইনপুট B। এখানে দেখো এই সামনে একটা গোল মতন দিয়ে দিতে হবে। গোল মতন দিলে এটা এক কথায় NAND, ন্যান্ড গেট পেয়ে গেছো। এখান থেকে যে আউটপুট পাবে, আউটপুটটা পাবে A গুণ B টা কমপ্লিমেন্ট। এই দুটোকে একাত্রে করলে এইরকম একটা গেট পাবে, এই দুটোকে একত্রিত করলে এরকম একটা সার্কিট পাবে। তাহলে এই দুটো আলাদা আলাদা করে লিখেছো, আর সেটাকে একবারে এইভাবে লিখেছো। কিভাবে লিখেছো? এটা একটা কি গেট ছিল দেখে নাও? অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটের সামনে একটা এরকম গোল মতন দিলাম। এই যে নটের যে সামনে গোল আছে, এই গোল চিহ্নটা এখানে আমরা দিয়ে দিলাম। তাহলে অ্যান্ড গেটের সামনে যদি এটা একটা অ্যান্ড গেট, তার সামনে একটা গোল মতন দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল একটা ন্যান্ড গেট। আর ন্যান্ড গেটের কি কাজ করে? যতগুলো ইনপুট ছিল A ইনটু B, সেটাকে গুণ করে দিল, তার কমপ্লিমেন্ট করে দিয়েছে। গুণ করে কমপ্লিমেন্ট করেছে, এটাই ন্যান্ড গেটের ফাংশন বা মূল কাজ। এবার এই যে ন্যান্ড গেট আমরা তৈরি করলাম বা পেলাম, এই ন্যান্ড গেটের একটা ট্রুথ টেবিল আছে বা সত্য সারণী আছে। তাহলে সেই সত্য সারণী বা ট্রুথ টেবিলটা কি হবে? তার জন্য আমরা এখানে একটা করছি, ট্রুথ টেবিলটা পেকে দিচ্ছি। ট্রুথ টেবিল যখন করবে, ওই ট্রুথ টেবিলে একটা ছক করবে, যেহেতু দুটো ইনপুট, তাহলে আমরা ইনপুট গুলোকে আগে লিখি। এটাকে ভাগ করে দিলাম। ইনপুট, এখানে লিখবো আউটপুট। ইনপুট কটা আছে? দুটো আছে। কি কি? একটা A, একটা B, আর আউটপুট কত আছে? Y আছে। এবারে এর যে অ্যারেঞ্জমেন্ট গুলো কি হতে পারে? সুইচ দিলাম না, দুটোতেই সুইচ দিলাম না, 0 0। যদি 0 আর 0 হয় তাহলে কি পাবে? দেখো 0 আর 0, A0 B0, তাহলে 0 A0 B0, তাহলে 0 ইনটু 0 কত হবে? 0। আর 0 এর যে কমপ্লিমেন্ট, 0 এর যে পূরক, 0 এর কমপ্লিমেন্ট 1 হয়। তোমরা জানো 0 এর কমপ্লিমেন্ট সমান সমান 1, আর 1 এর কমপ্লিমেন্ট সমান সমান 0 হয়। সুতরাং A0 B0 গুণফলটা 0 হবে, 0 এর কমপ্লিমেন্ট 1 হবে, তাহলে এটাকে 1 বলতে পারবো। এবার A1 B0, তাহলে কি হবে? A1 B0, এটা 1, এটা 0, তাহলে 1 ইনটু 0 মানে 0, সেই 0 এর কমপ্লিমেন্ট আবার 1 ই পাবে তোমরা। এবার A0 B1, তাহলে A0 B যদি 1 হয়, এটা হচ্ছে 0, B হচ্ছে 1, গুণ করলে 0 হবে, তার আবার কমপ্লিমেন্ট, এই যে 0 এর কমপ্লিমেন্ট কত হয়? 1 হয়, 1 লিখতে পারবে। এবার 1 ইনটু 1, তাহলে কি পাবে? 1 ইনটু 1, অর্থাৎ A1 B1, তাহলে 1 ইনটু 1 মানে 0, 1 গুণ 1 এর কমপ্লিমেন্ট, এই যে 1 এর কমপ্লিমেন্ট কত পাচ্ছ? 0 পাচ্ছ। তাহলে এটাই হচ্ছে কি গেট? ন্যান্ড গেটের ট্রুথ টেবিল এটা পেয়েছো।
দেখো সমস্ত সুইচগুলো যদি দিয়ে দাও তাহলে আউটপুট 0, অন্যথায় আউটপুটের ভ্যালু হচ্ছে 1 বা উচ্চ অবস্থায় থাকে। তাহলে এটা আমরা কি বললাম, NAND গেটের ট্রুথ টেবিল। NAND গেটের ফাংশনটা আবার একটু রিমাইন্ডার দিয়ে রাখছি। NAND গেটের ফাংশনটা কি, যতগুলো ইনপুট থাকে ইনপুটগুলোকে গুণ করে দেবে, তার কমপ্লিমেন্ট করে দেবে। ইনপুটগুলোকে গুণ করে তার যে কমপ্লিমেন্ট হবে সেটি হচ্ছে NAND গেটের মূল ফাংশন বা কাজ। এবার আমরা আরেকটা যৌগিক গেট করব, সেটা হচ্ছে NOR, NOR, NOR গেট। NOR, NOR, NOR গেট। NOR, NOR গেট। NOR গেট আমরা তাহলে কি বলবো, NOR গেট হচ্ছে এখানে দেখবে একটা OR গেট প্লাস NOT, NOT, NOT। আগের মতন এই NOT গেটের এনটা যদি এখানে এসে বসিয়ে দাও OR এর আগে একটা এন বসাও, তাহলে NOR হয়ে গেছে। তাহলে NOR গেট কি কি দিয়ে তৈরি হয়েছে, একটা OR গেট একটা NOT গেট দিয়ে তৈরি। তার মানে একটা OR গেটের আউটপুট যদি একটা NOT গেটের বসানো হয়, তাহলে যে গেট বর্তনী পাওয়া যাবে সেই গেট বর্তনীটাকে আমরা বলি NOR গেট, NOR, NOR গেট। তাহলে একটা OR গেটের আউটপুট একটা NOT গেটের সঙ্গে যুক্ত করলে যে গেট বর্তনী পাবো সেটাকে আমরা বলি NOR গেট, NOR, NOR গেট। তাহলে NOR গেটের ক্ষেত্রে আমরা কি করে পাবো, ধরো এখানে একটা OR গেট আছে, এইরকম OR গেটের প্রতীক চিহ্ন তোমরা জানো, একটা ইনপুট A, একটা ইনপুট B, একটা A, একটা B। এখান থেকে যে আউটপুট পাবে সেটা যোগফল হয়ে যায়। তোমরা জানো OR গেট কি করে, এটা OR গেট, OR গেট কি করছে, ইনপুট গুলোকে যোগ করে দেয়। এই OR গেটের যে আউটপুট, এটা আউটপুট, এই আউটপুটটা একটা NOT গেটে বসবে, NOT, NOT গেট। এরকম একটা সামনে বলছিল, মনে আছে আশা করি। এই NOT গেটের সামনে বসবে। NOT গেট করবে কি, এই NOT গেট করবে কি, তার ইনপুট গুলোকে কমপ্লিমেন্ট করে দেয়। তাহলে এখানে y সমান পাবে a প্লাস b যোগফল। এই NOT গেটের ইনপুট, এই যে NOT, NOT, এই NOT গেটের ইনপুট কত, a প্লাস b, তার আউটপুট কত হবে, তাহলে তার কমপ্লিমেন্ট করে দেবে, a প্লাস b তার কমপ্লিমেন্ট। এটাই হচ্ছে আমরা বলতে পারবো NOR গেট। এটাকে যদি একাত্রে তোমরা করো একটা প্রতীক চিহ্ন হিসেবে, এরকম আমরা লিখলাম, এটা একটা OR গেট, একটা ইনপুট A, একটা ইনপুট B, এইখানে একটা গোল মতন দিয়ে দিতে হবে। OR গেটের সামনে যদি একটা গোল দাও, এই যে নটের যে গোলটা সেটা যদি এখানে বসিয়ে দাও, তাহলে তার নাম হবে NOR, NOR গেট। এই NOR গেটের y সমান কত হবে, a প্লাস b তার কমপ্লিমেন্ট, এটাই হচ্ছে কি NOR গেটের ফাংশন। এবারে এই যে NOR গেটটা কি করছে, ইনপুট গুলোকে, এই যতগুলো ইনপুট ছিল সেই ইনপুট গুলোকে যোগ করে দেওয়াটাই ছিল NOR গেটের মূল কাজ। যোগ করে কমপ্লিমেন্ট করে দেবে, যোগ করলো a প্লাস b করে দিল, তার কমপ্লিমেন্ট করে দিল। তাহলে এর আবার ট্রুথ টেবিল কত হবে, সেই ট্রুথ টেবিলটা আমাকে আবার করতে হবে। তাহলে ট্রুথ টেবিলটা করতে গিয়ে আমরা ট্রুথ টেবিলের সবটা আমরা আঁকলাম, ইনপুট একটা a, একটা b, আউটপুট y। তাহলে a আর b 0, তাহলে 0 হলে কত হবে, 0, ঠিক আছে। তাহলে a 0, b ও 0, তাহলে 0 যোগ 0, 0 যোগ কত, 0 হবে। সেই 0 কমপ্লিমেন্ট, এই যে 0 কমপ্লিমেন্ট কত, 1। তাহলে এটা তোমরা কত পাবে, 1 পাবে, মানে 0 0 হলে 1। তারপরে দেখো 1 যোগ 0, এর মান 1, b এর মান 0, তাহলে 1 যোগ 0, 1, এর মান 1, b এর মান 0, তাহলে 1 যোগ 0, 1 যোগ 0 করলে কত হবে, এই দেখো 1 যোগ 0 তার কমপ্লিমেন্ট, 1 যোগ 0 মানে 1, তার কমপ্লিমেন্ট, 1 এর কমপ্লিমেন্ট 0, তাহলে 0 পাচ্ছ। তারপরে দেখো 0 যোগ 1, এর মান 0, b এর মান 1, তার কমপ্লিমেন্ট, তাহলে এটা 1, তার কমপ্লিমেন্ট কত, 0, তাহলে তোমরা এটা কত পাবে, 0 পাবে। 1 যোগ 1, 1 যোগ 1 কত হবে, দেখো a1, b-ও 1, তাহলে 1 প্লাস 1 সেটা 1 হবে, 1 এর কমপ্লিমেন্ট কত হবে, 0 হবে, তাহলে এটা 0 পাচ্ছ। অর্থাৎ দেখো সুইচগুলো যদি 0 0 থাকে তাহলে লাইটটা জ্বলবে, অন্যথায় কি হবে, অফ অবস্থায় থাকবে। এটাই ছিল NOR গেটের ট্রুথ টেবিল। তাহলে NOR গেট কি করে, NOR গেট
ইনপুট গুলোকে যোগ করবে তার কমপ্লিমেন্ট, যোগ করবে যোগফলের কমপ্লিমেন্ট করে দেবে, এটাকে আমরা বলছি নট গেট। তাহলে আমাদের সিলেবাসে এই প্রাথমিক 3টে গেট সঙ্গে আরো দুটো ওই প্রাথমিক গেট দিয়ে তৈরি করা গেট, অ্যান্ড গেট এবং নট গেট রয়েছে। এই নট গেট রয়েছে, ন্যান্ড গেট এবং নট গেট রয়েছে। এই প্রাথমিক গেটগুলোর সঙ্গে আরো দুটো গেট রয়েছে, সেটা ন্যান্ড এবং নট। এই গেটগুলোর ট্রুথ টেবিল কি হবে, বর্তনী প্রতীক চিহ্ন কি হবে, প্রত্যেকটা কি ফাংশন করে, সেগুলো আমরা শিখলাম। এইগুলো যে গেট পেলাম আমরা এক্ষুনি, যে ন্যান্ড এবং নট, এই দুটো গেটকে আমরা ইউনিভার্সাল গেট বলে থাকি বা সর্বজনীন গেট বলে থাকি। কেন সর্বজনীন গেট বলা হয়? এই ন্যান্ড গেট বা নর গেট আমরা এক বা একাধিক ব্যবহার করে প্রাথমিক যে গেট ছিল অর, অ্যান্ড এবং নট, সেইগুলো তৈরি করা যায়। এই কারণে আমরা ন্যান্ড গেট বা নর গেটকে ইউনিভার্সাল গেট বলে থাকি। এই ন্যান্ড গেটের সাহায্যে আমরা কি করে অর গেট, ন্যান্ড গেটের সাহায্যে কি করে অ্যান্ড গেট, বা ন্যান্ড গেটের সাহায্যে কি করে নট গেট পাওয়া যায়, বা অর গেট ব্যবহার করে অর নর গেট ব্যবহার করে কি করে অর, অ্যান্ড এবং নট গেট তৈরি করতে পারি, সেটা আমরা দেখব। এটা তোমাদের পরে আমি দিয়ে দেবো। এইটুকু তোমাদের একটু ভালো মতন রপ্ত করো।